জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ভারত ফোর্স একাডেমি। যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছো তাদেরকে জন্য বলতে চাচ্ছি, আজকের যে একটা জিকে সিরিজ নিয়ে সেটা 50টা জিকে আছে। তো তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরোপুরি দেখো। যদি তোমার প্রিপারেশন ভালো হয়ে থাকে, যেমন এসএসসি, জিডি, ডাব্লিউবি, কেপি আসন্ন যে পরীক্ষাগুলো আছে, পঞ্চায়েত থেকে শুরু করে এছাড়া আইসিডিএস থেকে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যদি তোমাদের প্রিপারেশন তোমরা নিয়ে থাকো বা নিচ্ছ, তাহলে তোমরা অবশ্যই এই 50টি জিকে তোমরা একবার টেস্ট করে দেখো যে 50টা জিকের মধ্যে কটা তুমি পাচ্ছ, কত তোমার স্কোর হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এখন তোমার বর্তমান তোমাদের জিকের প্রতি জিকের যে অবস্থা, সেই অবস্থাটা কেমন অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা বলবো, আমাদের 50টা জিকে কিন্তু বাছাই করা জিকে আছে। এই জিকেগুলো স্কিপ না করে পুরোপুরি অবশ্যই দেখতে হবে এবং নিজেরা কমেন্টে জানাবে বা কত তোমাদের স্কোর হচ্ছে, এবং আমাদের যে জিকেগুলো আছে জিকেগুলোর সঙ্গে অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। তো চলো বন্ধুরা, প্রথম জিকেটা আজকে আজকে দেখে নিই। সেটা হচ্ছে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি জিকে। সেটা হচ্ছে কি, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? একদম খুব সহজ একটি জিকে। তো এটা দেখে নেব কোনটা। অপশান বি এখানে, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু আহ, ভারতের লৌহ মানব হিসাবে কিন্তু পরিচিত। তো এরকম ধরনের আরও 49টা প্রশ্ন আছে বন্ধুরা, তোমরা অবশ্যই প্রশ্নগুলো একবার দেখে নাও, কারণ পরীক্ষার আগে অবশ্যই এখান থেকে বিভিন্ন মনীষীদের কী কী নামে ডাকা হতো সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরেছি। তো এখান থেকে প্রশ্ন হবেই হবে, একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। সেটা তুমি যদি আগামীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা আরপিএফ দিতে চাও, এছাড়া কেন্দ্রীয় বাহিনী, এসএসসি, জিডি, বিএসএফ, সিআইএসএফ, এছাড়া তোমার রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এই সমস্ত পরীক্ষাগুলো দেবে, বা পঞ্চায়েত থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষা কিন্তু জিকে অবশ্যই আসে। এবং বিশেষ করে বা আমাদের যে সমস্ত মনীষীরা, যেমন ধরুন যেমন ধরো তোমার রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে এই সমস্ত মনীষীরা আছে, এই মনীষীদের কিন্তু প্রশ্ন একটা না একটা অবশ্যই পরীক্ষায় থাকে। তো সেই জন্য স্কিপ না করে জাস্ট তোমরা মিলিয়ে নাও তোমাদের কত স্কোর হচ্ছে। আর অবশ্যই আমরা প্রত্যেকদিন কিন্তু আমাদের এই সমস্ত ভারত ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা অঙ্ক, জিআইজিকে কিন্তু আপলোড করছি। অবশ্যই তোমাদের যারা বাড়িতে আছো তোমাদের অবশ্যই বেনিফিট হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, এইটুকু বলার, এবং আমাদের সাপোর্ট করে যাও। ডেইলি আমরা কিছু না কিছু নতুন তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। চলো বন্ধুরা, পরের প্রশ্নটা, পরের জিকেটা দেখে নিই। 2 নম্বরটা, 2 নম্বরটা কি, এটা অতি সহজ, তোমরা জানো। নেতাজি ডাক নেতাজি কার ডাক নাম? সবাই জানি আমরা বন্ধু, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। অপশান বি সঠিক উত্তর। এই নিয়ে বলেছিল দিল্লি চলো, ঠিক আছে। তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। বিশ্বকবি বলা হয় কাকে? বিশ্বকবি সবাই জানি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জনগণ মনোরধি, যেটা আমাদের ন্যাশনাল অ্যানথেম হিসাবে ধরা হয়, সেটা আমরা, যেটা আমরা স্কুল লাইফে, যেটা আমরা প্রতিদিন সকালে প্রার্থনা করতাম। কিন্তু বর্তমানে এখন হয়তো চেঞ্জের মুখে বা সরকারের নির্দেশ আছে, বন্দে মাতরমটা গাইতে হবে হয়তো, কিন্তু যখন আমরা পড়াশোনা করতাম তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনোরধি নায়ক জয়, এইটাই কিন্তু আমরা দিয়েই স্কুল শুরু করতাম। চলো পরের প্রশ্নটা দেখে নিই, পরে জিজ্ঞাসা দেখে নিই। আর এই যে এই জনগণনা বন্ধু, তোমরা এটা জেনে রাখো, এটা হচ্ছে 52, এটা একটা জিকে, 52 সেকেন্ড ধরে কিন্তু গাওয়া হয়। কত সেকেন্ড না, 52 সেকেন্ড। এটা একটা জিকের মধ্যেও আসে, 52 সেকেন্ড ধরে গাওয়া হয়। চলো পরের প্রশ্নটা দেখে নিই। বিদ্রোহী কবি কার উপাধি? এটা আমরা সবাই কম বেশি জানি। বিদ্রোহী কবি, এটা 8-এর প্রশ্নটা এসে গেছে বন্ধুরা। বিদ্রোহী কবি কে কে বন্ধুরা? এটা হচ্ছে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবে জানি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। 5 নম্বর, 5 নম্বরটা হচ্ছে দেশবন্ধু বলা হয় কাকে? সবাই আমরা জানি বন্ধুরা, অপশান এ এখানে সঠিক উত্তর হয়, চিত্তরঞ্জন দাসকে আমরা কি দেশবন্ধু বলা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। বিদ্যাসাগর কার উপাধি? এটা তো সবাই আমরা জানবো অবশ্যই। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলো, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। এটা বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? তো অপশান এ এখানে সঠিক উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কিন্তু
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিল অ্যানি বেসান্ত, যেটা হয়েছিল সেটা হচ্ছে বিদেশ থেকে যে মহিলা হিসাবে যদি ধরি তাহলে অ্যানি বেসান্ত, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত হচ্ছে 1916 থেকে 17 সালে হয়েছিল জাতীয় কংগ্রেস সভাপতি। আর সরোজিনী নাইডু হয়েছিল 1924 সালে। তো প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল যে মহিলা, সে তার নাম কি? সরোজিনী নাইডু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। মহাত্মা গান্ধী কার উপাধি? এটা সবাই কম বেশি আমরা জানি। মহাত্মা কার উপাধি? পরের প্রশ্ন। লোকমান্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে লোকমান্য অনেক পরীক্ষা অলরেডি আমরা দেখেছি, লোকমান্য প্রশ্নটা অলরেডি এসছে। হ্যাঁ, তো লোকমান্যর প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ করে রেখে দেবে। লোকমান্য বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক লোকমান্য বলা হয়। এছাড়া লোকমান্য সম্বন্ধে আরও একটি প্রশ্ন আমরা বারবার বিভিন্ন পরীক্ষায় দেখেছি, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেবে আরও 2027-এ। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে কার ধ্বনি? কে দিয়েছিল? এটা বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এটা কিন্তু লিখে নিয়ে রাখতে পারো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এইটা কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। চলো পরের প্রশ্ন দেখে নিই। পাঞ্জাবী কেশরী কার উপাধি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঞ্জাবী কেশরী কার? এটাকে লালা লাজপত রায়। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। লালা লাজপত রায় হচ্ছে পাঞ্জাবী কেশরী। পরের প্রশ্ন দেখে নেব। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। অলরেডি সরোজিনী নাইডু সম্বন্ধে বলেছি যে তিনি মানে প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু। চলো পরের প্রশ্ন দেখেন। গুরুদেব কার ডাকনাম? সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকনাম হচ্ছে গুরুদেব। পরের প্রশ্ন। স্বামীজি নামে পরিচিত? বিবেকানন্দ, সবাই আমরা জানি। পরের প্রশ্ন, অপশন বি সঠিক উত্তর। ভারত প্রতীক বলা হয় কাকে? ভারত প্রতীক বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা মুখস্থ রাখতে পারো। ভারত প্রতীক বলা হয় রাজা রামমোহন রায়, যেটা হচ্ছে জানার সমাধি এখন ব্রিস্টলে। ঠিক আছে, তো ভারত প্রতীক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন দেখে নেব। বঙ্গবন্ধু কার উপাধি? এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের। তো বঙ্গবন্ধু তার নামেই খ্যাত, শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন। জাতির জনক বাংলাদেশে বলা হয় কার? শেখ মুজিবুর রহমান। অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একই প্রশ্ন আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন দেখে নিই। কবিগুরু বলা হয়, সহজ সহজ প্রশ্ন আছে বন্ধু। কবিগুরু বলা হয় কার? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কবিগুরু কার? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন। বাংলার বাঘটা অবশ্যই আমরা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা। পরের প্রশ্ন দেখে নেব। শের-ই পাঞ্জাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শের-ই পাঞ্জাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, এটা হচ্ছে কোনটা? না, রঞ্জিত সিং। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং। রঞ্জিত সিং কি হলো? শের-ই পাঞ্জাব। খুবই গুরুত্বপূর্ণ এই জিকেটি, অনেক পরীক্ষা কিন্তু আমরা দেখে লিখেছি। পরের প্রশ্নটা দেখে নিই। মিসাইল ম্যান কার উপাধি? খুবই কমন একটি অঙ্ক। মিসাইল ম্যান হচ্ছে অপশান এ এখানে সঠিক উত্তর আছে এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতিও ছিলেন। পরের প্রশ্ন। ভারতরত্ন এপিজে আব্দুল কালাম ছিলেন, কি ছিলেন? এই আগের প্রশ্নে দেখলাম বন্ধুরা মিসাইল ম্যান। পরের প্রশ্ন দেখে নেব। আচার্য নামে পরিচিত? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন দেখে নেব। বিজ্ঞানাচার্য বলা হয়? বিজ্ঞানাচার্য মানে জগদীশচন্দ্র প্রথমেই বলেছিলেন যে
গাছেরও প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলেন। তো বিজ্ঞানাচার্য বলা হয় জগদীশচন্দ্র বসুকে। পরের প্রশ্ন দেখে নেব। ভারতের বুলবুল, খুব সুন্দর প্রশ্ন বন্ধুরা। সরোজিনী নাইডুকে বলা হয় কি ভারতের বুলবুল। ভারতের বীরপুত্র বলা হয় কাকে? এটা অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদিরাম বসু। পরে শহীদে আজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শহীদে আজম, তো এটা কে আছে না ভগৎ সিং বলে শহীদে আজম। আর শের-ই পাঞ্জাব তো অলরেডি বলে দিয়েছি বন্ধুরা। পরের প্রশ্ন দেখে নেব। চাচা নেহেরু, সবাই পরিচিত এই প্রশ্নের সঙ্গে, জওহরলাল নেহেরু, অপশন ই সঠিক উত্তর। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের উপাধি কী ছিল? দেশরত্ন। লোকমান্য তো আমরা একটু আগে পড়লাম, বালগঙ্গাধর তিলক। হ্যাঁ, লোকমান্য বালগঙ্গাধর তিলক, যে ব্যক্তিটা আমাদের বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, বারবার পরীক্ষাতে এসছে, সেই জন্য আমি বারবার বলছি এটা। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের উপাধি কী না দেশরত্ন। পরের প্রশ্ন দেখে নেব। ভারতের বাবু বলা হয়, সবাই জানি আমরা, গান্ধীজি। চলো পরের প্রশ্ন। গুরুজি নামে পরিচিত কে? এম.এস. গোলওয়াকার। পরের প্রশ্ন। ভারতের আয়রন লেডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম পিএম ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, মহিলা প্রথম পিএম হচ্ছে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্নটা দেখে নেব। মাদার নামে পরিচিত কে? অপশান এ সঠিক উত্তর মাদার টেরেসা। অবশ্যই মাদার টেরেসা আমরা সবাই জানি, তিনি মানুষের জন্য কাজ করতেন। ভারতের উড়ন্ত শিখ বলা হয় কাকে? উড়ন্ত শিখ, উড়ন্ত শিখ একটা একটা হিন্দি মুভি এসছে বন্ধুরা, সেটা হচ্ছে কি ভাগ মিল্কা ভাগ, মিল্কা সিংয়ের নামে কিন্তু এই মুভিটি এসেছিল। তো উড়ন্ত শিখ বলতে কাকে বলা হয়? মিল্কা সিং। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন। পেওলি এক্সপ্রেস কার নাম? পেওলি এক্সপ্রেস কার নামে? অপশান এ হচ্ছে পিটি ঊষা। পরের প্রশ্ন দেখে নেব। ম্যাগনিফিসেন্ট মেরি বলা হয় কাকে? 35-এর এ মেরি কমকে বলা হয়। দ্য ওয়াল কার ছদ্মনাম? এখন যারা ক্রিকেট ভক্ত আছে, ক্রিকেট দেখো, তারা অবশ্যই এই নামটা তেমনভাবে হয়তো জানবে কম, কারণ কারণ হচ্ছে মোটামুটি আজ থেকে ধরে নেওয়া যায় 15-20 বছর আগে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছে, আজ কোচ হিসেবে কাজ করছে। তো আমাদের সবার প্রিয় হচ্ছে অপশান এ সঠিক উত্তর রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে দ্য ওয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন দেখে নেব। মাস্টার ব্লাস্টার কার নামে পরিচিত? মাস্টার ব্লাস্টার আমরা সবাই জানি, ভারতবর্ষের কিন্তু তথা পুরো বিশ্বের শ্রেষ্ঠতম ক্রিকেটারের মধ্যে একজন, তিনি হলেন কি রমেশ তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর হচ্ছে, তাকে বলা হয় মাস্টার ব্লাস্টার নামে। চলো পরের প্রশ্ন দেখে নিই। দাদা নামে পরিচিত, দাদা নামে পরিচিত কে? দাদা নামে পরিচিত এটা হচ্ছে কি সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের এই বাঙালি, বেহালা বাড়ি, তিনি ক্রিকেটার ছিলেন। এখন তিনি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো তাকে দাদা নামে আমরা পরিচিত বা দাদা নামে আমরা চিনতাম যখন ক্রিকেট গ্রাউন্ডে থাকতো, ক্রিকেট মহলে থাকতো। তো দাদা নামে পরিচিত কে এখন? সৌরভ গাঙ্গুলি। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নেব। ক্যাপ্টেন কুল কার নাম? ক্যাপ্টেন কুল, আমরা যারা ক্রিকেট ভক্ত, ক্রিকেট খেলি, তারা সবাই জানি যে কে এম.এস. ধোনি, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি, যার ঝাড়খণ্ড থেকে উনি ভারতের দলে এসেছিলেন, তারপরে তিনি ক্যাপ্টেন হয়েছিলেন, কিন্তু যে কোনো সমস্যার পরিস্থিতির মধ্যে কিন্তু উনি এগুলো কাটিয়ে উঠতেন, সেই জন্য কিন্তু ওকে ক্যাপ্টেন কুল বলা হতো, মহেন্দ্র সিং ধোনি। পরের প্রশ্ন দেখব। কিং কোহলি, সবাই আমরা জানি কিং কোহলিকে, এটা অপশান এ সঠিক উত্তর হয়ে যায় কি বিরাট কোহলি। বিরাট কোহলিকে আমি কিং কোহলি বলা হয় কেন? কারণ যদি সচিন তেন্ডুলকরের 100তম সেঞ্চুরি থাকে, তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বিরাট কোহলি।
হ্যাঁ, মোটামুটি এখনও তিনি খেলছেন। 82+ সেঞ্চুরি করেছেন। যদি তিনি খেলা চালিয়ে যান অবশ্যই হয়তো গ্রেট ব্যাটসম্যান সচিন রমেশ তেন্ডুলকরের সমান বা তার থেকে বেশি আমরা দেখতে চাই বা করতেও পারেন। কিন্তু বর্তমান তিনি ওয়ানডে ছাড়া বাকি সবগুলোতে কিন্তু অবসর নিয়ে নিয়েছেন। তো কতটা করতে পারে সেটা আমরা জানি না। তবে দেখব। চলো পরের প্রশ্নটা দেখে নিই। হরিয়ানার হ্যারিকেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিয়ানার হ্যারিকেন অনেকবার পরীক্ষায় এসছে, বিগত দিনে অনেকবার পরীক্ষায় এসে হরিয়ানার হ্যারিকেন। তো এটাকে হরিয়ানার হ্যারিকেন কাকে কাকে বলা হয়? না, এটা হচ্ছে কপিল দেব। অপশান এ এখানে সঠিক উত্তর হচ্ছে কপিল দেব। যে ব্যক্তি ও 1983 সালে প্রথম ভারতের ওয়ার্ল্ড কাপ দেওয়ার প্রথম তিনি হচ্ছে অধিনায়ক, যার হাত ধরে ভারত বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল। তো কপিল কপিল দেব স্যারকে কি বলা হয়? হরিয়ানার হ্যারিকেন বলা হয়। চলো পরের প্রশ্ন দেখি। মুলতানের সুলতান কার ডাকনাম? ভেরি ইম্পর্টেন্ট। মুলতানের সুলতান অপশান এ এখানে সঠিক উত্তর বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ স্যার তিনি কিন্তু মুলতানের সুলতান, তিনি ট্রিপল সেঞ্চুরি করেছিল টেস্টে, সেই জন্য তাকে মুলতানের সুলতান বলা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। এটা হচ্ছে হিটম্যান নামে পরিচিত। হিটম্যান হচ্ছে বর্তমান যিনি খেলছেন বা আগামীতে অবসর নেওয়ার খুবই সম্ভাবনা আছে বিরাট কোহলির সঙ্গে এখনও খেলে যাচ্ছেন, সেটা হচ্ছে কি অপশান এ সঠিক উত্তর রোহিত শর্মা। পরের প্রশ্ন। দ্য লিটল মাস্টার বলা হয় কাকে? এই এই দ্য লিটল মাস্টার এই যে প্রশ্নটি এসেছিল কোথায়? এটা হচ্ছে গ্রুপ সি। এই মানে 2000 গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল। এটা হচ্ছে 2026 এবছর যে গ্রুপ সি এসএসসি গ্রুপ সি স্কুলে সেই পরীক্ষাতে এসেছিল। লিটল মাস্টার কাকে বলা হয়? দ্য লিটল মাস্টার কাকে বলা হয়? এটা হচ্ছে কি না, সুনীল গাভাস্কার। অপশান এ এখানে সঠিক উত্তর হচ্ছে সুনীল গাভাস্কার। সচিন তেন্ডুলকর যেন বলো না, তাহলে গুলিয়ে পড়বে। হ্যাঁ, সচিন তেন্ডুলকর যে হচ্ছে লিটল মাস্টার, কিন্তু দ্য লিটল মাস্টার হচ্ছে সুনীল গাভাস্কার। এটা কিন্তু তোমরা কিন্তু কনফিউশন হবো না বা গুলিয়ে ফেলে কিন্তু দুটো অপশানে আছে, সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাস্কার। তো দুটোর মধ্যে তোমাদের হবে কি সুনীল গাভাস্কার। এটা গ্রুপ সি এবছর 2026 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। গোল্ডেন গার্ল নামে পরিচিত, খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা গোল্ডেন গার্ল, অলরেডি আমরা এই বিষয়ে গোল্ডেন গার্লের সম্বন্ধে জানি। তো এটাকে না, পিটি উষাকে কী বলা হয়? গোল্ডেন গার্ল। চলো পরের প্রশ্ন দেখে নিই। ব্যাডমিন্টনের রানী কাকে বলা হয়? ব্যাডমিন্টন রানী কাকে বলা হয়? সাইনা নেহওয়াল কিন্তু খুব সুন্দর ব্যাডমিন্টন প্লেয়ার, তো তাকেই বলা হয় ব্যাডমিন্টন রানী। পরের প্রশ্ন দেখে নেব। বিস্ময়কর বালক নামে পরিচিত বিস্ময়কর বালককে? বিস্ময়কর বালক এটা হচ্ছে কি রামেশপুর প্রজ্ঞানন্দ। অনেকে কিন্তু বিশ্বনাথ আনন্দ হিসাবে দেখবে, কিন্তু এও দাবা খেলেন। বিশ্বনাথ আনন্দ দাবা খেলেন এবং প্রজ্ঞানন্দন এও কিন্তু দাবা খেলেন। ডি গুকেশ হচ্ছে কি এখন বর্তমান মোটামুটি কম বয়সী একজন ছেলে, সে কিন্তু ডি গুকেশ। এটা একটা পরীক্ষায় দেখেছি যে ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত। তিনি কিন্তু তিনি কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? না, দাবা। আর বিস্ময়কর বালক হলো প্রজ্ঞানানন্দ, হচ্ছে বিস্ময়কর বালক। এটা কিন্তু বিশ্বনাথ আনন্দের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না, কারণ বিশ্বনাথ আনন্দ কিন্তু মহান একটা ব্যক্তি, যিনি দাবায় অনেক কিছু দেশের জন্য করেছেন। এখন যারা কম বয়সে, যেমন ডি গুকেশ কিন্তু দাবার জন্য আমাদের দেশকে গর্বিত করে চলেছে এবং দেশকে অনেকটা উঁচু জায়গায় পৌঁছাচ্ছে। তো এবং এখন যে প্রশ্নটা আছে, সে প্রশ্নটা হচ্ছে বিস্ময়কর বালক, সেটা থেকে রামেশ বাবু প্রজ্ঞানানন্দ। চলো পরের প্রশ্নটা দেখে নিই। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অনেকগুলো পরীক্ষায় এসছে, বারবার দেখেছি আমরা। হ্যাঁ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? না, দাদাভাই নৌরোজি। নৌরোজি ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু কংগ্রেসের সভাপতি, 3বার কিন্তু সভাপতিত্ব করেছিল। দাদাভাই নৌরোজির সঙ্গে আরও দুজন ছিল, কিন্তু দাদাভাই নৌরোজি হচ্ছে মানে দুজন ছিল বলতে টোটাল নাম্বার অফ টাইমস কি সভাপতিত্ব করেছিল। তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে? না, দাদাভাই নৌরোজি। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়। দাদাভাই নৌরোজি কিন্তু জাতীয় কংগ্রেসের 3বার সভাপতিত্ব পেয়েছিল। পরের প্রশ্নটা দেখে নিই। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত, সেম প্রশ্ন। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে আছে?
না, দাদাভাই নওরোজি অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এটাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এখানে দিয়েছে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সম্বন্ধে কিন্তু আমরা একদিন ভিডিও নিয়ে আসি, যেটা শুধু দাদাভাই নওরোজি সম্বন্ধে। সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই পরীক্ষায় কাজে লাগবে এবং এখান থেকে প্রশ্ন হয় বন্ধুরা, ঠিক আছে? চলো পরের প্রশ্নটা দেখে নিই। আজকের শেষ প্রশ্নটা বন্ধুরা, এটা কি রাষ্ট্রগুরু বলা হয় কাকে? রাষ্ট্রগুরু বলা হয় কাকে? এইটা বন্ধুরা তোমাদের কাছে থাকলো। এটা হচ্ছে তোমরা কমেন্টে জানাও রাষ্ট্রগুরু কাকে বলা হয়, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তো 50-এর মধ্যে কতটা স্কোর হলো, কতটা তুমি পারলে, কতটা পারলে না। এবং এছাড়া যে সমস্ত বন্ধুরা দেখছো, ভারত ফোর্স একাডেমি, এটা কলকাতা বারুইপুরের মধ্যে অবস্থিত। অনলাইনে ক্লাস করানো হয় অঙ্ক, জিআইজিকে। আর এছাড়াও অফলাইনে ক্লাস করানো হয় দূরবর্তী স্টুডেন্টদের জন্য। এখানে থাকার ব্যবস্থা, যদি তোমরা আসতে চাও অবশ্যই চলে আসতে হবে ভারত ফোর্স একাডেমি, কলকাতা বারুইপুর। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এবং অবশ্যই ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেইলি আমরা অঙ্ক, জিআইজিকে তুলছি। আর ফেসবুকে দেখলে অবশ্যই ভারত ফোর্স একাডেমি পেজটি ফলো করে রাখো, কারণ এরকম ধরনের কিন্তু তোমরা বাড়িতে বসেও ক্লাস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।